আমি জাতীয় হিন্দু পরিষদের একজন সদস্য, আমি জানি হিন্দুদের অবস্থা খুব খারাপ আছে। আজ থেকে 20 বছর পরে আস্তে আস্তে করে এই জাতিটা গুটিয়ে যাবে, শেষ হয়ে যাবে, মুছে যাবে, অন্য ধর্মে চলে যাবে। এখনো সময় আছে, এক হয়ে বাঁচবেন। নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে সংস্কার দান করবেন, শিক্ষা দান করবেন। আর কিছু হোক আর না হোক সদ্গুরু চরণাশ্রয় করাবেন। বাড়ির ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দেবেন যাতে হিন্দু বাড়ির মেয়ে অন্য ধর্মের ছেলের প্রতি আকৃষ্ট না হয়। কয় অন্য ধর্মের মেয়ে তো আমাদের ঘরে বৌমা হয়ে আসে না, তাহলে আমার বাড়ির মেয়েরা কেন অন্য ধর্মের ছেলের প্রতি টান থাকবে? এখানে বুঝতে হবে আমরা বাড়ির ছেলে মেয়েদের বোনদেরকে শিক্ষা দিতে পারি নাই, তাই তারা অন্য সম্প্রদায়ের প্রতি ছুটে যাচ্ছে। শিক্ষা দেন, সংস্কার দেন, চেতনা দান করুন, তবে দেখবেন এক না একদিন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। একটা কথা মনে রাখবে, যারা বলে আমরা সবাই মিলে সৌহার্দ্যের বাণী প্রচার করি, একটা ছোট্ট কথা বলে দিয়ে গেলাম। পৃথিবীতে দাঁড়িয়ে ভগবান যতবার জন্ম নিয়েছে আমার ভারতবর্ষের মাটিতে, বাংলা মায়ের কোলে, ভারতবর্ষের মায়ের গর্ভে। এত সুন্দর দেহ পেয়েছ। পৃথিবীতে সব দেশের মেয়েরাই তো মা হয়। আমেরিকার মেয়েরাও সন্তানের জন্ম দেয়, ভারতবর্ষের মায়েরাও সন্তানের জন্ম দেয়। তফাৎ কি জানো? ভারতবর্ষের সব নারীকে মা বলা হয় না। কাকে মা বলা হয়? তার যে রমণীর 5টি অঙ্গ ঢাকা থাকে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলে বলা হয়। সনাতন ধর্মের নীতি হচ্ছে, হ্যাঁ, আমাদের বাড়ির ছেলে মেয়ে যদি বলতে বলি আমার দেশের নায়ককে, বলে শাহরুখ খান। হ্যাঁ, নায়ক হলো? নায়ককে চৈতন্য মহাপ্রভু, নায়ককে বিনয় বাদল দীনেশ, নায়ককে সুভাষচন্দ্র বসু, নায়িকাকে দীপিকা পাডুকোন নয়, নায়িকাকে মাতঙ্গিনী হাজরা। যে ইংরেজদের গুলি বুকে খেয়েও দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, সেই তো নায়িকা। মনে রাখবেন, যতদিন পর্যন্ত মাস্টারমশাইকে ছাত্ররা ভয় পেত ততদিন পর্যন্ত শিক্ষা ছিল। যেদিন থেকে মাস্টারের কপাল ফাটিয়ে দিল ছাত্র, সেদিন থেকে শিক্ষা গাছে উঠে গেল। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। কেউ আটকাতে পারবে না। সমাজটা একটু একটু করে নষ্ট হয়ে যাবে আস্তে। আজ থেকে সপ্তাহখানেক আগে হাওড়া জেলায় একটা জায়গা আছে যার নাম হচ্ছে দাসনগর। টিকাপাড়া, হাওড়া দাসনগর আছে না? দাসনগরে একটা বাড়িতে কীর্তনে গিয়েছিলাম। বাড়ির মালিক বাবু এসে আমার সামনে দাঁড়িয়ে বলছে গানের আগে, কৃষ্ণবাবু আপনি সব জায়গায় গেলে যত শ্রোতা থাকে, আমার বাড়িতে কিন্তু অত শ্রোতা হবে না বাবা। আলা কতজন হবে? বলে 50 জন। 50 জনে কি গান হয় বাবু? বলছে না না, আমার বাড়ির ছাদে কীর্তন হবে, তো আমরা বাড়ির লোক কটা বসে নিরিবিলিতে শুনবো, তাই আপনাকে ডেকে এনেছি। কীর্তন শেষ হয়ে গেল, সবাই মিলে প্রসাদ পেয়ে বাড়ি চলে যাচ্ছে। মালিক বাবু যখন আমাকে টাকা দিতে এসেছে, আমি বললাম বাবু আসল কথাটাই জিজ্ঞাসা করা হয়নি, তাহলে আপনি কি করেন? মানে এই যে এত বড় বাড়ি বানিয়েছেন, এত হরিনাম টাম দিচ্ছেন, গ্রামের লোক খাওয়াচ্ছেন, কি করেন আপনি? বলছে আমার একটা লেদ মেশিন আছে। লেদ মেশিন মানে যেখানে গ্রিল ট্রিল দরজা টরজা তৈরি হয়, লোহা। বলছে হ্যাঁ কারখানা আছে, তবে মেশিন বলতে গ্রিল তৈরি হয় না। তাহলে কি তৈরি হয়? বলছে আমার কারখানায় বিস্কুট বানাবার মেশিন তৈরি হয়, যে বিস্কুট মানুষে খায়। বাহ, দারুণ ব্যবসা তো আপনার। আমরা বিস্কুট খাই আর আপনি সেই বিস্কুটের মেশিনটা তৈরি করেন। আচ্ছা বাবু, একটা মেশিনের দাম কত? আমি জিজ্ঞাসা করছি। বলছে না, ও শুনে লাভ নেই আপনার, আপনি ভয় পেয়ে যাবেন শুনলে। ভয় পাবো? 2-5 লাখ টাকা আমার কাছে অনেক ব্যাপার, আমি গরিব মানুষ। বলুন না 10-20 লাখ টাকা হবে। বলছে আস্তে আস্তে বলছে একটা মেশিনের দাম কত জানেন? বলে কত? বলে একটা মেশিনের দাম 13 কোটি টাকা। 13 কোটি টাকা? 13 কোটি আমাকে লিখতে বললে, 13-র পরে কতগুলো শূন্যতে আমার ভুল হয়ে যাবে। আমি ঘুরে বলছি বছরে কটা মেশিন তৈরি করেন? বলে 8-10টা। তাহলে আপনি কত টাকার মালিক? যেই বলেছি না, উনি সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে চোখে জল এসে গেছে। না কি হলো, কাঁদছেন কেন? বলে কেন কাঁদছি জানেন?
আমি মেশিন বানাই, সেই মেশিন থেকে বিস্কুট হয়ে জগতের মানুষে খায়। আপনি কীর্তন করতে এসছেন, ভগবানকে একটু বলবেন আমার তৈরি মেশিন কোম্পানির দরজায় পৌঁছে যায়, আমার বাড়িতে মনুষ্যরূপী যে মেশিনগুলো আছে না, তারা একবারও হরিনাম বলে না। ওরা যদি হরিনাম না বলে, এই দেহ মেশিনটা থাকলেই বাকি আর চলে গেলেই বাকি। এই মেশিন যদি কৃষ্ণ নাম না বলে, তাহলে ব্যাংকে কোটি কোটি টাকা রেখে কি লাভ আছে? কোনো লাভ নেই। মনে রাখবে, মৃত্যুর সময়ে মৃত্যুমুখী জীব সে যদি পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় একবার মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারে, তবেই তার জন্মধন্য হবে। যে সমস্ত বাবারা ব্যবসা করেন, দোকানপাটে যান, কাজে যান, একটা মোটা খাতা করবেন, দোকানের কাছে রাখবেন। দোকানে যখন খদ্দের থাকবে না, অবসর সময়ে সেই খাতাটা বেড়ে হরে কৃষ্ণ নাম খাতাতে লিখবেন। নাম অভ্যাস হবে, লেখাটাও হবে, অসৎসঙ্গও হবে না। এখন মায়েরা বাড়িতে এমনি এমনি বসে থাকবেন, আড্ডা তর্ক গল্প না করে এক মুঠো চাল নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে করে চালগুলো কৌটোর মধ্যে ভরে রাখুন। প্রত্যেক দিন রান্না করবেন, একটু করে চাল ভাতের সঙ্গে মিশিয়ে দেবেন। নাম বলে চাল, সেই চালের দানা পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হয়ে যাবে, অন্তরে ভক্তি তৈরি হবে। এমনি এমনি তো হবে না। শ্মশান ঘাটে মরা নিয়ে চলে যায়, চারজনে কাঁধে করে। উপরের লোকটা মরে গেছে, ও তো বলতে পারে না। নিচের লোকগুলো বলে, বলো হরি, বলো হরি, বলো হরি। শ্মশানের পাশ দিয়ে বড় রাস্তা, বাবার হাত ধরে ছেলে যাচ্ছে। ছোট্ট ছেলে বাবাকে প্রশ্ন করছে, বাবা ওই লোকগুলো কি বলছে? বাবা বলছে, ওই লোকগুলো হরিবোল হরিবোল বলছে। ও বাবা, উপরের লোকটা বলছে না কেন? বলে কি করে বলবে, ও তো মরে গেছে। ও, নিচের লোকগুলো তাহলে বলছে কেন? বলে উপরের লোকটা মরে গেছে, ও বলতে পারে না, ওর হয়ে নিচের লোকগুলো বলে দিচ্ছে। ছেলে তখন বলছে, বাবা তাহলে এর ফলাফল কি দাঁড়ালো? বাবা তখন উত্তর দিচ্ছে, কেউ যদি বেঁচে থেকে, কেউ যদি মনুষ্য জীবনে জীবন পেয়ে জীবনে একবার হরিনাম না বলে, তার দেহটা ওই মোড়ার সমান। যেই বলে দিয়েছে, ছেলে চট করে বাবার হাতটা ছেড়ে দিয়েছে। বড় গাড়ি আছে, হাত ছাড়িনি। ছেলে বলছে, আমি কোনো মোড়ার হাত ধরে রাস্তায় হাঁটবো না। এই, আমাকে মরা বলছিস কেন? বলে, তুমি তো কোনোদিন হরিনাম বলনি। তুমি তো নিজেই বললে যে মানুষ বেঁচে থেকে হরিনাম না বলে সে মরা। তুমি তো নিজেই কোনোদিন বলনি বাবা, তোমায় কি ধরবো? হাত ধরে দিয়েছে। বাবা বুঝে নিয়েছে, ওরে বাবা, আমার এইটুকু ছেলে হলে কি হবে, চেতনা আছে। হ্যাঁ, মনে রাখবেন, সব সময়ের জন্য আমি একটা কথাই মনে করিয়ে দেবো। হ্যাঁ, অনেক কিছু নিতাই কোথা গেল, একবার ডেকে এনে সব শুনবে নাকি? আরো দুবার বায়না করতে হবে, বেশি টাকা দিবে। হ্যাঁ, অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্ব রিপু জয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী মা। তোর ভাবের খেলা দিয়ে দে মায় আমার। পিছনে দেখতে হবে লোক, তুমি আমাকে দেখা। মায়েরা পিছন ঘুরে দেখছে, সবাই যদি পালিয়ে আমিও পালিয়ে যাবো। হ্যাঁ, আমার দিয়ে ঘুরে বসো, ঘুরে বসো, আমার দিয়ে ঘুরে বসো।
তোর ভাবের খেলা দিয়ে দে মায় আমার যা কিছু সব অভাব মিটিয়ে কুতূহল মোর এ জীবনে নিয়ে নে মাত ও চরণে কুতূহল মোর এ জীবনে নিয়ে নে মাতর ও চরণে মহানন্দে যাই চলে মা মহানন্দে যাই চলে মা হয়ে সর্ব রিপু জয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী চেতনা লুপ্ধনি নিদাই গৌর হরিব দে মা চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা। উদাহরণ যখনই প্রস্তাবটা দিয়েছে সূর্যদাস পণ্ডিত বলল বিয়ে দেবো, আজই বিয়ে দেবো। আর আমার মেয়ের হাত ধরে আমার প্রভু কি করবে? একেলায় আসে নাই মনে করিতে উদ্ধার, এবে উদ্ধারিবে সে মোর পরিবার, সবে মিলে তার চরণে দিব গড়াগড়ি, দিব গড়াগড়ি। অন্তিমেতে যাওয়ার কালে বলব হরি হরি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি। আজই বিয়ে হবে। উত্তরণ দত্ত আয়োজন করছে। কি আয়োজন? আমার প্রভুর বিয়েতে আমি 10টা গ্রামের লোক খাওয়াবো। বাজারে 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 মায়েরা কোথায়? শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। উলুধ্বনি বাজারে 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 বলো ভাই নিতাই চাঁদ কি বিবাহ মহোৎসব কি নিতাই গৌর প্রেমানন্দ নিতাই গৌর। হরি হরি তখন তো ভিক্ষার জন্য এসছিল, এখন কি জন্য এসছ? টাইম বাড়াবার জন্য। যা বাড়াবার বাড়িয়ে নাও, বিয়ের পরে গাইবনি 5 মিনিট বেশি বলে দিলাম, বউ মেনে নিবেনি। চলো বলতে গিয়ে বলবো, বলতে গেছিল থেমে গেছে, বলে বলবো না, কিছু বলবো না, আপনি যা পাচ্ছেন করুন। হ্যাঁ, আমি বলতে গিয়ে বলবো না, আসলে দোষ ওর নয়, দোষ কারণ নয় গো মা। ও তো একাধিক, ওকে ভালোবাসি আমি। কিছু কিছু কমিটি আছে, তারা আমাকে বলে দাদা হাত ধরেছে, কি বলুন, একটু ভালো কথা গান করবেন, রবীন্দ্রসঙ্গীত 2টো, শ্যামা সঙ্গীত 2টো, নজরুল গীতি 1টা, তত্ত্ব কথা বলবেন, পালাটা করবেন, একটু দেখে দেবেন, ভালো করে সেজে উঠবেন, লোক যেন উঠে না যায়। আর কি বলবি? সব শেষ হয়ে গেছে। বলে না, লাস্টে একটা কথাই বলবো, যারা ইউটিউব নিয়ে এসছে ওদের কাছ থেকে টাকা চাইবেননি। আমি বলি জীবনে চাইবি আর কোনোদিন চাইবনি। ওই লাস্ট বলে দিয়ে পালিয়ে যাচ্ছে। উদাহরণ দত্ত নিতাই চাঁদের বিয়েতে নিমন্ত্রণ পত্র হাতে চিঠি লিখে নিয়ে চলে যাচ্ছে ছুটে। হ্যাঁ, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায় হরিব।
আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, কেউ কাজ করবে। তোমরাও আসবে, বাবারা আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। আপনারাও আসবেন, পথযাত্রী যাবে, আপনারাও আসবেন, পথযাত্রী যাবে আজ হরি 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 বলে। আপনারাও আসবেন, নাই গৌর হরি বল। আপনারাও আসবেন, হরি 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 বলে, আপনারাও আসবেন, হরি 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 বলে, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 দাস, নিত্যানন্দ 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 দাস। সুন্দর করে নিতাই চাঁদকে জল এনে স্নান করিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। নিতাই চাঁদের গায়ের রং ধপধপে সাদা, তার উপরে নীল কাপড় পরেছে, কাঁধ পর্যন্ত কোকড়া চুল আছে, চোখগুলো এই টানা। এই আর সুন্দর করে সেজে গুজে বিয়ে হতে চলে যাচ্ছে, সঙ্গে বরযাত্রী। আর ওইদিকে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বরণ করবে বলে। বর এলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা, হলো হলো দিশাহারা, তাহারি সূর্য দাস হলো দিশাহারা। তাহেরি সূর্যনাথ হলো দিশাহারা। বর বুঝি এলো গো, বর বুঝি এলো গো, বর বুঝি এলো গো, বর বুঝি এলো গো, বরণ করতে হবে, বর বুঝি এলো গো, বরণ করতে হবে হরি 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 বলে। তাই গৌর হরি বল। বরণ করতে হবে, হরি হরি বলে বরণ করতে হবে, বর বুঝি এলো গো, বর বুঝি এলো গো। নিত্যানন্দ 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 দাস, নিত্যানন্দ 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 দাস। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, জামাই বরণ করবে। আসতে জামাই যদি পছন্দ মতো হয়, বলছে জামাই যদি পছন্দ মতো হয়, নলেন গুড়ের মিষ্টি মুখে ঠুসে দেবে শাশুড়ি মা। আর যদি জামাই পছন্দ না হয়, মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবে। নিতাই চাঁদের মতো জামাই আবার পছন্দ হবে নি হয় নাকি? দুঃখ একটা আছে কি জানেন, জামাই 7.5 ফুট, শাশুড়ি 3 ফুট। জামাই যখন দাঁড়িয়ে পড়েছে এসে, শাশুড়ি মা জামাইয়ের কোমরের কাছে বলে, বাবা মাথাটা নামা, বরণ করবো যে। মুখ পর্যন্ত তো হাতি পৌঁছচ্ছে না, কি করে মিষ্টি খাওয়াবো? নিতাই চাঁদ বলে উঠছে, মা সন্তান কোনোদিন বাবা মায়ের কাছে বড় হয় না, ছোটই থাকে। হ্যাঁ, মাথা নামিয়েছে, বরণ করেছে। এবার যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল। ঘরেতে তুলিল, শুভ লগ্ন শুভক্ষণ উপনীত হইল। উপনীত হইল। বর ঘরে তুলে দিয়েছে। আস্তে মায়েরা রাগ করবেন নি যেন আমার কথায়। মেয়েদের জীবনে সব থেকে বেশি সর্বনাশ করে ওর বান্ধবীরা। বান্ধবীরা সব থেকে বেশি সর্বনেশে, একবারে ঘর ভেঙে দেবে একবারে। কোন বান্ধবী চায় না যে আমার বরের থেকে আমার বান্ধবীর বর দেখতে ভালো হোক। বাকি বান্ধবীরা গিয়ে বসুদার সামনে দাঁড়িয়ে বলছে, এই বসুদা, এই ছেলেটা ঠিকই আছে, নাকটা একটু মোটা, বুঝলি? প্রিয়া রে তোর বর এলো রে, পিয়ারে তোর বড়েলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দি। উলুধ্বনি। পিয়ারে তোর বড়েলো রে, পিয়ারে তোর বড়েলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া কোন দেবতা করিলি পূজা? ওরে পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাবো মনোহর। কোন দেবতা করলি পূজা?
ঘরেতে তুলিল ঘরেতে তুলিল দাস বল রামের মনে আনন্দ বাড়িল আনন্দ বাড়িল। বিয়ে বাড়িতে সব থেকে মজার ব্যাপার কি জানো? সুন্দরী মেয়ে রাস্তায় দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি, না বলবো না। এটা যেমন ঠিক তেমন সুন্দর ছেলে যদি মেয়েরা দেখে তো মেয়েরাও দেখে। আমায় দেখেনি তো কি, যাকে দেখা তাকে ঠিক দেখে। যার সঙ্গে যার ভাব তার হাসি দেখলেও লাভ। দেখ আমাকে দেখতে হবে, কারেন্ট চলে গেছে। হ্যাঁ, সামনে দাঁড়িয়ে রয়েছে। আর যখন দেখবে বিয়ে বাড়িতে ভালো একটা ছেলে আছে, সাদা জামা কালো প্যান্ট, হাতে ঘড়ি, পায়ে বুট, চোখে চশমা, মেয়েরা গিয়ে শুধু ওর কাছে ঘুরছে। একবার যদি কথা একটু বলতো, আরে একটু ফোন নাম্বারটা নিয়ে নিলে একটা বার। হ্যাঁ, অনেক করে দেখার পর যখন ছেলেটা পাত্তা দিচ্ছে না, মেয়েরা একটা ভঙ্গি করে। কিরম জানো? আমার দিকে তাকাও, এই ধরো, কিরম ভঙ্গি জানো? ছেলেটার সামনে দাঁড়িয়ে কি করে বলো দেখি, এই দেখো। আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরিয়ে যায় একবারে। হ্যাঁ, আনন্দ আনন্দ আনন্দ। দাঁড়িয়ে পড়েছে, এবার শুভ লগ্ন এসে গেল। মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধা মা চলে এসেছে নিতাই চাঁদের সম্মুখে। শুভ দৃষ্টি হলো, সাত পাকে গোড়া হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদের বসুধা মায়ের যুগল দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল। মন্ত্র ভুলে গেল। পাড়ার লোক ছুটে এসে বলছে, কি ঠাকুর মশাই, মন্ত্র বলবেন না মায়ের খাবেন? ময় মন্ত্র ময় মায়ের, কোনটা করবেন বলেন? ঠাকুর মশাই বলে, মন্ত্র আমি ভুলিনি, এত সুন্দর যুগল দেখে আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ বলে উঠছে, জগতের সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলো, একসঙ্গে বলবে। কি বলবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাহু তুলে বলো, হরে রাম হরে রাম তালি দিয়ে বলো। রাম হরে হরে। দেখো না কীর্তনে, শোনো না তোমরা, রাত্রি 3টের সময় যখন কীর্তন হয় কি বলে? হরে কৃষ্ণ। আর মেশিনে তেল নাই, ঝুঁকে পড়ে যাচ্ছে। আজ পর্যন্ত কেউ কি বলেছে আপনি গাইবেন না? সবাই গাইবে। হরিনাম সংকীর্তন অধিকার সবার আছে, সুরে হোক বেসুরে হোক। যেমন ক্যামেরা ঘোরা, যেমন করে বলো, বলো, বাহু তুলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ক্যামেরা ঘোরাও, হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে উলুধ্বনি হরি বল। হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। একসঙ্গে বলা যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে। হরে রাম এরম মনে ভাবো সন্দেশ খালিতে বসে আছো, হাত এমনি উঠে যাবে, তুলে রাখো, নামালে গুলি খেতে হবে। 144 চলতে বুঝি নাকি?
তাহলে ভালো করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে উলুধ্বনি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর। কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম সর্বধর্ম সার। হরিনাম কৃষ্ণ নাম মোদের ভব পারের করি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। সবাই মিলে বলো নিতাই গৌর হরি। আগেকার দিনে নিয়ম ছিল বিয়ে হয়ে যাওয়ার পরে নাপিতে এসে ডাক দিত। নাপিত ডাক দিচ্ছে, আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা ছেড়ে বসো সব খুঁটো কাটা। আমার প্রভুর বিয়েতে যে করবে দুঃখুর নিতই নিতই তার ঘরে লাগবে আগুন। আমার প্রভুর বিয়েতে যে করবে হরিধ্বনি অনুধ্বনি প্রভুর রাঙা চরণ দুখান চরণ দুখানি। হয়ে গেল। বাহ, সুন্দর করে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বাম দিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বসুধা মা দাঁড়িয়েছে। দাঁড়িয়ে থাকার পরে বসুধা মাকে নিয়ে নিতাই চাঁদ চলে গেল কোথায়? সচিবালয়ের ঘরে। মরণ করলেন না, মহাপ্রভু স্বপ্ন দিলেন, বিষ্ণুপ্রিয়া মরণ করো। ওই বসুধা মায়ের গর্ভে আমি পুনরায় আসবো। বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, বীর চন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। মরণ করে নিতাই চাঁদ বসুধা মাকে নিয়ে চলে এসেছিলেন কোথায়? টিটাগড় বলে একটা জায়গায়। জমিদারের কাছে জায়গা ভিক্ষা করলেন। জমিদার একাটি খড় একটা দহ বা টোবা দেখিয়ে দিয়েছিলেন, দহের মধ্যে ঘর করো। নিতাই চাঁদ একাটি খড় দিয়ে সেই দহের মধ্যে ঘর বানিয়েছেন, কুটির বানিয়েছেন। জায়গাটার বর্তমান নাম হয়েছে খড়দহ বা খড়দা, দমদমের পরে পরে। সেইখানে তৈরি করলেন শ্যামচাঁদের মন্দির, যে মন্দির আজও পর্যন্ত আছে। ফিরে চলে গেলেন কোথায়? একচক্রা বীরভূমে। বৃদ্ধ পিতা মাতা, পিতা হারাই পণ্ডিত মা পদ্মাবতীকে দর্শন দিলেন, ইচ্ছা পূরণ করলেন। জগন্নাথ দেবকে দেখতে চাইলেন পিতা মাতা। পুরী থেকে জগন্নাথ দেবকে আহ্বান করলেন নিতাই চাঁদ। আজও পর্যন্ত বীরভূমে দেখবেন একচক্রায় জগন্নাথ দেবের মন্দির রয়েছে। হ্যাঁ, ওই জগন্নাথ কিন্তু এমনি এমনি নয়, নিতাই চাঁদের ডাকে এসে সাড়া দিয়েছে। হ্যাঁ, আর ওই বীরভূমে নিতাই চাঁদ তৈরি করলেন বাঁকা রায় বলে এক ভগবানের, যেই বাঁকা রায়ের অঙ্গে নিতাই চাঁদ বিলীন হয়েছেন শেষ জীবনে। বাঁকা রায়ের শ্রীবিগ্রহ এখনো পর্যন্ত রাখা আছে ওইখানে। বাঁকা রায়ের কর্ণমূলে নিতাই চাঁদের কানের কুণ্ডলটা আজও পর্যন্ত লেগে আছে। হ্যাঁ, আর ওই দাঁড়িয়েছে। আর সবার আগে আমি শুরুতে বলতে গিয়ে যা বলেছিলাম, এলা মাধুর্য বিশ্রাম করব। বিশ্রামের পূর্ব মুহূর্তে গিয়ে সেই কথাটাই বলবো। যারা বসে আছেন এই জায়গায় এতক্ষণ শুনলেন, সকলে এক হয়ে বাঁচবেন, হাতে হাত ধরে বাঁচবেন, আর চেষ্টা করবেন যাতে হরিবাসরটা ডুবে না যায়। কীর্তন বাড়ুক, আরো বাড়ুক। কীর্তন যত বাড়বে, শুধু আমরা নয়, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা উঠে আসবে হরিবাসরে। নিত্য নতুন কথা পাবেন, ভালো গান পাবেন, মানুষ চেতনার পথ পাবে। কেন? সব থেকে বড় আশ্চর্য কি, আমাদের সমস্ত জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র বছরে একটা দিন আমরা এই ছেঁড়া চটটা পাই, মুচির পাশে বসে ব্রাহ্মণ কীর্তন শুনছে। এটা অন্য কোনো জায়গায় দেখা যায় না, হরিনামের আসন ছাড়া। তাই সব জাতিতে একসঙ্গে মিলে, একসঙ্গে মিশে ভক্তমণ্ডলী মায়েরা লীলা মাধুর্য বিশ্রাম করব। সকলে প্রসাদ পাবেন, তারপরে ঘরে ফিরবেন।
যদি নিতাই আগামীতে ডাকে তাহলে দেখবো, চেষ্টা করি একবার। হ্যাঁ, আর বৈষ্ণব মহাজন পদাবলী দিয়ে বলবো। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ও বাজারে তারে বন্দে দিন ধরি। অগয় আমারে কিনিয়াল বলো গৌর হরি। আমারে গিয়ালা গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে বডি যায়। অবয়াত বলি নিত্যানন্দ ঘুমে ঘটি যায়। অগ সোনার পর্বত যেন ধুলা পেল দেয়। অবসনার পার্বত্য যেন ধুলোতে লুকায়। লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল। অবলোচন বলে মোর নিতাই দেবানা ভজিল। এবার জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। অবদানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল। বলো নিতাই নিতাই বলো বুকে থাকিবে পরম সুখে। নিতাই বল মুখে থাকিবে পরম সুখে। ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ। রোজের বল দেবে কলিতে নিতাই। ভজের বলদের কলিতে নিতাই। নব নাম প্রেমে জগত তারণ, নাম প্রেমে জগৎ তারণ। গুরুচরণ হৃদে ধরি নিতাই পদ সার করি। চরণ হিরে ধরি নিতাই চরণ